বইয়ের তাকটা দেখো, এই এগুলো যেগুলো বাদ দেওয়ার ওগুলো বাদ দেবো, আর বাকি সব গুছিয়ে গাছে রাখছি আর কি। এই এসে গেছি বাড়িতে, বাড়ি চলে এসেছি। আর সোনাইকে এখন নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে ঘরটাই দেখছো পুরো এলোমেলো, প্রত্যেক দিন ঘর গোছানো থেকে শুরু করি। আজকের হচ্ছে ঘর গোছানো বলতে এই যে বুক সেলফ যেটা ছিল এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। নতুন বছর পড়বে, বছরকার দিনটা যাতে একটু সুন্দর থাকে, সব কিছু পরিপাটি থাকে, তার জন্যই চেষ্টা করছি আর কি। যাই হোক, পুরাতন অনেক কিছু জিনিস বাতিল করে দিলে ঘরের স্পেসটাও যেরকম বাড়ে, তেমনি ঘর ধরে একটু সেই সুযোগে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কি। অনেকটাই ধুলো পড়েছিল, যেহেতু এই ঘরটা একটু রাস্তার সামনে আর কি, তো সেই জন্য নয়, আশেপাশে অনেক কনস্ট্রাকশানের কাজ হলে না প্রচুর ধুলো হয় ঘরে আর কি। তো ওইদিকে কাজ বাজগুলো করছি, আর এদিকে মেয়ের খিদেও পেয়ে গেছে। সকালে চা বিস্কিট খেয়েছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। তবে ওপরে আসলাম, আর সকাল থেকে তো গোছ গাছ এইসব নিয়েই মোটামুটি ব্যস্ত ছিলাম, তাই আর এসে আর এখন এই জামা কাপড়গুলো মিলে টেলে দেবো, আর কাচাকুচি করে এনেছি আর কি। তো চলো এই কাজ বাজগুলো সেরে নিই। আর এখন এই সবে ভালো করে একটু রোদ চকসা মতো উঠলো, সকাল থেকে মেঘলা। চলো মিলে টিলে দিই, তোমরা সাথে থাকো, আজকে সারাদিনে কাজকর্ম অবশ্যই দেখতে থাকো। সকালে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, হাজব্যান্ড অফিসে চলে গেছিলো, তারপরে কাজে হাত দিয়েছিলাম আর কি, চা আর বিস্কিট খেয়ে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, ভাবলাম যে ছাদে তো যাওয়া হয়নি, জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। সময় তো চলে যাবে, আর ওই একটা কাজ নিয়ে বসে থাকলে অন্য কাজগুলো সব পিছিয়ে যাবে এবং অনেক বেলা হয়ে যাবে। আজকে আবার একটু আমার যাওয়ার আছে আর কি সোনারপুরে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি। অনেক কাজ একসাথে হাতে থাকে আর কি, একটার পর একটা করে গুছিয়ে তারপরে বেরোতে হয়। তো যে কোনো বাইরের কাজগুলো থাকলে ঘরের কাজগুলো আমি করে তারপরে বেরোই। তোমরা যারা আমার পুরাতন বন্ধু আছো তারা অবশ্যই জানো। আর এদিকে দেখো, সকালে এগুলো কেচে ধুয়ে নিয়েছি, সোনার বাসি জামা কাপড় আমারগুলো সব কেচে ধুয়ে এখন সুন্দর করে মিলে দিয়ে তারপরে যাব। সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর কি, জামা কাপড়গুলো মিলে দিয়ে এখনও নিচে অনেকগুলো কাজ পড়ে আছে, ওগুলো গুছগাছ করে নেব, তারপরে বেরোবো আর কি। সাথে গল্প করতে করতে দেখো জামা কাপড় মেলাও শুরু করে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এদের সাথে চলো আজকে রিচ ড্যাড আর পুওর ড্যাড বইটি লিখেছেন হচ্ছে রবার্ট টি কিওসাকির। এই বইটা মানে প্রকাশিত হওয়ার পর ব্যক্তিগত আর আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে সব থেকে বেশি বিক্রিত হয়েছে এই বইটি। বইটি পড়লে আর্থিক উন্নতি, বিনিয়োগ, সম্পদ বিষয়ে গতানুগতিক ধারণা বদলে যাবে তোমার। বইটা থেকে যে 5টা শিক্ষা আমরা সব থেকে বেশি লাভ করতে পারি সেটা হচ্ছে সম্পদ ও দায়বদ্ধতার মধ্যে পার্থক্য। সম্পদ কোনটা, দায়বদ্ধতা কোনটা। যখন আমরা কোনো অর্থ উপার্জন করছি কোনো জিনিস থেকে, সেটা স্টক হোক, বিজনেস হোক, বা কোনো হচ্ছে রিয়েল এস্টেট হোক, সেখান থেকে যখন আমরা ইনকাম করছি তখন সেটাকে হচ্ছে সম্পদ বলা হয়। আর দায়বদ্ধতা হচ্ছে যখন আমরা ধরো যে টাকাটা আমরা ইনকাম করছি সেখানে সেই সেই টাকা থেকে যখন আমরা গাড়ি বাড়ি ঋণ শোধ করছি, ক্রেডিট কার্ডের ঋণ শোধ করছি আর কি, ব্যাংক ঋণ শোধ করছি, সেগুলো হচ্ছে দায়বদ্ধতা। দ্বিতীয়ত যেটা আছে আর্থিক শিক্ষা গ্রহণ করা। থেকে দেখবে স্কুল কলেজ থেকে পাশ করে বেরোই, কিন্তু আমাদের আর্থিক শিক্ষা কিছুই লাভ হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেকের আর্থিক শিক্ষা থাকে না, ফলে শিক্ষিত হলেও অনেকের জীবন থেকে দারিদ্রতা যায় না। আমাদের প্রত্যেকের আর্থিক শিক্ষা গ্রহণ করা ভীষণই জরুরি। সেটা যে কোনো অর্থনৈতিক যারা শিক্ষায় শিক্ষিত করে সেখান থেকে বলো, বা কোনো বই যেগুলো হচ্ছে আমাদের আর্থিক শিক্ষায় শিক্ষিত করে, সেইটা থেকে আমাদের আর্থিক শিক্ষা গ্রহণ করতে হবে। তৃতীয়ত হলো টাকার জন্য কাজ করব না। গরিবরা শুধু টাকার জন্যই কাজ করে আর কি, অন্যদিকে ধনীরা শুধু টাকার জন্য কাজ করে না, তারা কাজ করে দক্ষতা অর্জন করে। অতএব টাকার জন্য কাজ না করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করা ভীষণ জরুরি। দক্ষতা যদি আমাদের বৃদ্ধি পায় তখন আমরা আরও ভালো ভালো কাজের সুযোগ পাবো এবং টাকা অটোমেটিক্যালি চলে আসবে। সোনাই দেখো কেমন এখানে দেখো একা একা ভিডিও করেছে। এসে গেছি বাড়িতে, বাড়ি চলে এসেছি। আর সোনাইকে এখন খাওয়াতে বসলাম আবার। তখন তো ওই তরকারি দিয়ে খাইয়ে গেছে, এখন আলু সেদ্ধ, ডাল, মুগের ডাল আর কি, আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়াই। জামা কাপড়ও ছাড়িনি, হাত পা ধুয়ে ওকে আগে খাওয়াচ্ছি। 3:10 বাজে, চলো খাই দেয়নি। মেয়েকে খাওয়ানোর পর ভাত টাত খাইয়ে দেওয়ার পরে এই যে পেয়ারা এনেছিলাম, ভীষণ মিষ্টি পেয়ারা দিলাম, ও এখন খাচ্ছে বসে। চলো আর যেটুকু বাকি আছে বইটা সম্পর্কে সেটা আলোচনা করে নিই। 4 নম্বর পয়েন্টে যেটা আছে আর্থিক ঝুঁকি নিতে হবে আর কি। আমাদের প্রত্যেকেরই যদি নতুন কিছু করতে চাই বা নিজেকে একটু উন্নত করতে চাই তাহলে আমাদের আর্থিক ঝুঁকি নিতেই হবে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ঝুঁকি না নিলে জীবনে এগোনো সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ঝুঁকি নিয়ে আমরা লাভবানই হই, সেটা পরে বোঝা যায় আর কি। তো সেই সাহসটা জোগাতে
চালাতে হবে এবং আর্থিক ঝুঁকি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এর সাথে গল্প করতে করতে বই শেলফটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম, বেশ সুন্দর করে গোছানো হয়েছে। এবং দেখো এই যে ভগবানের দর্শনও করিয়ে দিলাম। থেকে শেষ যেটা আছে আর কি 5 নম্বর পয়েন্ট সেটাতে আছে যে হচ্ছে খরচকে নিয়ন্ত্রণ করা আর কি। আমরা তো আয় করি সবাই, কম বেশিটুকু করব, তার মধ্যে থেকেই আমাকে খরচা করে কিছুটা সঞ্চয়ের জন্য রাখতেই হবে। এই বইয়ের প্রত্যেকটি কথাই ভীষণ মূল্যবান এবং ভীষণ সুন্দর, শিক্ষণীয়। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো গোপালকে শয়নেও দিয়ে দিলাম আর সন্ধ্যার পূজাও হয়ে গেল। আজকের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এরপরে আর ভিডিও করিনি, এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। পরের দিন দেখা